জরিপ জরিপ আমাদের এক মুরব্বী বলছিলেন সেদিনকার কথা, যে এক একটা করে মুহররম আসে আর আমাদের সন্তানদের কমপক্ষে 5% শিয়া হয়। শিয়া হয় কেমনি? তারা শিয়া মতবাদের যে সকল আনুষ্ঠানিক যে একটা বিপ্লব চলতে থাকে, আনুষ্ঠানিক একটা নীল নকশা, এটা বিপ্লব বলে না, এটা কি বলে, নীল নকশা যেটা চলতে থাকে, মুসলমানের সন্তানরা এই নীল নকশায় পাড়া দেয়। এর সংখ্যাও একেবারে কম না। যারা শুধু মুহররম মাসে গুমরা হয়, ওরা কালো কালো পতাকা পরে ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী মিছিল করে টাকার জন্য অথবা হালুয়ার জন্য, অথবা না বুঝের কারণে, বুঝে না এই কারণেই তারা ওই পন্থী হয়ে যায়। এই রকম ইউনিভার্সিটি থেকে কিছু ছেলে নাস্তিক হয়ে যায়, স্কুল থেকে কিছু ছেলে ভ্রান্ত হয়ে যায়, কলেজ জিন্দেগিতে গিয়ে কিছু ছেলে খ্রিস্টানদের মতাদর্শকে পছন্দ করা শুরু করে দেয়। কিছু ছেলে ওরা ধর্মহীন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে যায়। কিছু ছেলে এইভাবে করে একেবারে ধর্মের দুশ্মনে পরিণত হয়ে যায়, নবীর দুশ্মনে পরিণত হয়ে যায়। এই যে ক্ষতিগুলো আমাদের সন্তানের হয়, এটা একমাত্র অভাব হলো পর্যাপ্ত ইলমে দ্বীনের অভাব। এই কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে ইলম তো দরকার, দিবেন কে? জোরে বলেন, দিবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। যথাসম্ভব আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থেকে প্রতিষ্ঠানটা স্থায়ী জায়গায় যেন তাড়াতাড়ি চলে যেতে পারে এ বিষয়ে দৃষ্টি রাখবেন। এবং রেডিও ৭১-এর যিনি পরিচালক, মালিক যিনি, সত্ত্বাধিকারী যিনি, তিনি এই প্রতিষ্ঠানটার প্রতি যত্নশীল। এমনিতে ওনার যে দিনী বুঝটা আছে, সেই দিনী বুঝের মানুষও অভাব। তাছাড়া উনি একটা রেডিওতে একাধিক আলেম বসায় রেখেছেন শুধু দিন বলার জন্য। এটা ছোটখাটো কোনো বিপ্লবী কাজ না, এই মিডিয়ার যুগে এটা অনেক বড় একটা কাজ উনি করতেছেন। তো ওনার এই দিনী চেতনার ভাবনাকেও আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক এবং এই প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করুক। আরো যারা এখানে শামিল হয়েছে তাদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করুক। দরুদ শরীফ পড়েন সবাই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন প্রচণ্ড গরমের মধ্যে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ইয়া আল্লাহ ইফতিতাহি দুআ, রব্বুল আলামিন প্রতিষ্ঠানটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। প্রচণ্ড গরমের মধ্যে আপনার যে বান্দারা দিনের ভালোবাসায়, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় যারা এখানে শামিল হয়েছে, বসে রয়েছে, তাদের শিরকত শামিল হওয়াটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে সকল ওলামারা কদম রেখেছে তাদের পায়ের ধুলার বরকতে প্রতিষ্ঠানে বারাকা দান করেন। প্রতিষ্ঠানের মুহতামিম মুআবিয়া ভাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানের নেপথ্যে পেছনে যারা আর্থিক, মানসিক, সার্বিক খেদমত করে যাচ্ছেন, ইয়া আল্লাহ তাদের খেদমাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জিন্দেগির এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই। অনেকের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের পিতামাতা অসুস্থ, সেহাত আফিয়াত সালামত দান করেন রব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ আপনি নাজাতের জন্য বাহানা বানায়া দেন। আমাদের বংশের খানদানের একটা ফুল যেন ঝরে পড়ে না যায়। কিয়ামত পর্যন্ত আমাদের রক্তের মধ্যে কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান পাঠাইবেন না আল্লাহ রব্বুল আলামিন।
ইব্রাহিমের যোগ্য সন্তানদের মিছিল আমাদের খানদানের ভেতরে আপনি কিয়ামত পর্যন্তের জন্য প্রস্তুত করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলের আপনার পেয়ারা গোলাম বানায় নেন। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس والجنود ومن الشيطان والشرك اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من عبادك المنتخبين الغر المحجلين الوفد المتقبلين যত খায়ের কল্যাণ সব আমাদের আপনি দান করেন, অকল্যাণ আর অমঙ্গল থেকে হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসাকে দ্রুত নিজস্ব জায়গায় মেহেরবানি করে আপনি দাঁড় করায় দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين